বরাবরের মতো চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে, আলু দিয়ে মুরগির ঝোল, যেটা আমরা সবাই পছন্দ করি। প্রতিটি ঘরে ঘরে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করা হয়। বাচ্চা থেকে বুড়া সবাই আলু দিয়ে মুরগির ঝোল পছন্দ করে। তাই আজকে নিয়ে আসলাম আলু দিয়ে মুরগির ঝোল। তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা একটু হালকা গরম হয়ে আসলে তার মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা। তো এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ নিয়ে নিয়েছি। এটা আমি দিয়ে দিব গরম তেলে। তো গরম তেলে যদি এই গরম মশলাগুলো দেওয়া হয় তাহলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয় আর ফ্লেভারগুলো বেরোয় আসে। তো সেই জন্য গরম তেলের মধ্যে আমি এগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে আমার 1.5 কেজি মুরগির গোশত, তো সেইখানে আমি সেই অনুযায়ী আমি এখানে পেঁয়াজ এবং মশলা দিয়ে দিয়েছি। তো 1.5 কেজি ওজনের মুরগির মধ্যে যতটুকু মশলা প্রয়োজন আমি তাই দিচ্ছি। আর পেঁয়াজটা এখন হালকা ভাজা করে নিচ্ছি। তো পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভাজবো। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব তার মধ্যে মশলা। তো দেখুন পেঁয়াজটা আমার এরকম ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, তারপরে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। যেহেতু বাচ্চারা খাবে তো এত বেশি ঝাল দেওয়া যাবে না, সেই জন্য আমি পরিমাণ মতো যতটুকু প্রয়োজন বাচ্চারা খেতে পারবে তেমনভাবে রান্না করতেছি। তারপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর আমার আজকে আদা রসুন বাটাটা আমি নামাইতে ভুলে গেছিলাম, তো সেই জন্য বরফ অবস্থায় দিয়ে দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে তারপরে আমি একটু পানি অ্যাড করে নিচ্ছি যেন মশলাটা খুব ভালো করে কষাতে পারি। আর চিকেনের মশলা, যে কোনো মাংসের মশলায় যদি আমরা খুব ভালো করে কষিয়ে রান্না করি তাহলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি জিরার গুঁড়ো। আমি জিরা বাটাটা ইউজ করিনি, আমি এখানে জিরার গুঁড়ো ইউজ করেছি। তো জিরার গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যেন সব মশলার সাথে জিরার গুঁড়োটাও মিশে যায় আর সুন্দর একটা স্মেল বের হয়। আমি প্রথমে জিরার গুঁড়ো দিয়ে দেই, সবার শেষে দেই না। যদি প্রথমে না দেওয়া হয় তাহলে মাংস থেকে এরকম ভালো একটা স্মেল বের হয় না। তো সেই জন্য আমি এখানে জিরার গুঁড়ো, তারপরে এখন আমি দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো। এখানে তো আনাম গরম মশলা আমি দিয়েছি, তারপর আবার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। তারপরে আমি খুব ভালো করে কষিয়ে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি তার মধ্যে মুরগিগুলা দিয়ে দিব, মানে মুরগির মাংসটা দিয়ে দিব। তো এখানে আজকে আমি পাকিস্তানি মুরগ নিয়েছি রান্নার জন্য। তো এই মুরগিটা এখন আমি খুব পুরাটাই দিয়ে দিচ্ছি। এখানে 1.5 কেজি আমি পুরাটাই দিয়ে দিয়েছি। আর 1.5 কেজির মধ্যে আমি মশলা আমার মিল মতো দিয়েছি। তো এখন মাংসটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন মাংসের সাথে মশলাটা পুরো মিশে যায়। তো এখানে আমি আর কোনো পানি ইউজ করতেছি না, মাংসটা আমি এইভাবে আস্তে আস্তে কষিয়ে নিব। তো আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি, মাংসটার সাথে মশলাটা খুব ভালো করে মিশে গেছে। তারপরে আমি এখন একটা ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা দিয়ে আমি 3-4 মিনিট পরে এসে আর একটু নাড়াচাড়া করে দিব। যেহেতু আমি মাংসর মধ্যে কোনো পানি দেওয়া হয় নাই, সেই জন্য আস্তে আস্তে জাল দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। আর মাংসটা আমার খুব ভালো করে কষাতে হবে। তো ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে দেয়া লেগে না যায়। তারপরে আবার আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো আবার 5 মিনিট পরে এসে আমি আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি এখানে গ্যাসের চুলাটা আমি মিডিয়াম টু
লো করে রেখেছি, যেন আমার মাংসটা কষাতে গিয়ে পুড়ে না যায়। এ দেখুন মাংস থেকে আমার কিন্তু অনেক পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই আমি মাংসটা ভালো করে কষিয়ে নিব। আর মাংসটা যত বেশি কষানো যায় ততই কিন্তু ভালো লাগে। আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে আলু দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব, যেন আলুটাও কিছুটা সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম। তো আবার আমি 2-3 মিনিট পর এসে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যেন আমার মাংসটা ভালো করে কষানো হয়ে যায়। তো এই যে আমার মাংসটা এরকম করে কষানো হয়ে গেছে। এইভাবে যদি আপনারা মাংস রান্না করেন তাহলে কিন্তু ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে আর সবারই পছন্দ হবে। তো আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আবার আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যেহেতু আমি মাংসটা একটু বেশি করে কষাচ্ছি সেই জন্য আমি একটু আস্তে আস্তে ঝাল দিয়ে কষিয়ে নিচ্ছি। সেই জন্য বারবার নাড়িয়ে দিচ্ছি যেন নিচে দেওয়া পুড়ে না যায়। আর যদি মাংসটা পুড়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো কষানো শেষে আমি এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। যেহেতু এটা আমি আলু দিয়ে মুরগির ঝোল রান্না করতেছি, সেখানে একটু ঝোল দিয়ে দিতে হবে বেশি করে। তো আমি কিছুটা ঝোল দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যেন আরেকটু ঝোল যদি লাগে তারপর আমি দিয়ে দিব। তো এখানে আমি আরেকটু ঝোল অ্যাড করব। আর যেহেতু আলু দিয়ে দিয়েছি, ঝোল যদি একটু বেশি করে না দেই, যদি ঝোল কমিয়ে নামিয়ে ফেলে তাহলে কিন্তু আলুয়ে খেয়ে ফেলবে সব ঝোল। সেই জন্য আমি একটু ঝোল বাড়িয়ে দিয়েছি। তারপরে এখন আমি ঢাকনাটা দিয়ে দিব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর একটা কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই আমার প্রথমবার ঝোল বলক আসার পরে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি, তারপরে আবার একটু ঢাকনা দিয়ে দিব। আর পাকিস্তানি মুরগ ও দেশি মুরগের মতোই, এতটা খারাপও লাগে না, খুবই ভালো লাগে। তো আমরা ঢাকা শহর কিন্তু দেশি মুরগ খুব কম পাই, তো সেই জন্য পাকিস্তানের উপরে আমাদের একটু নজর বেশি। আর আমরা পাকিস্তানি মুরগিটাই বেশি খাওয়া পড়ে, আর লেয়ার মুরগটা একটু বেশি রান্না করি। তো এই হলো আমার তরকারি প্রায় হয়ে এসেছে। এখন আমি তরকারিটা নামিয়ে নিব। তো দেখলেন তো তরকারির কালারটা কত সুন্দর এসেছে। তো এরকম করে রান্না করে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনাদের সুস্থতা কামনা করে এখন আমি বিদায় নিব। তো এই দেখুন টেবিলে খাবার সাজিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ।